তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১,৬৫০ কোটি টাকা খরচা করা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে চলে এসেছি। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওর মাধ্যমে আজকে তোমরা জানতে পারবে অথবা দেখতে পারবে যে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। সমস্ত কিছু তথ্য তোমরা আমার এই ভিডিওতে দেখতে পারবে। তো তার আগে বলি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। সরকারি এবং সরকারি এডেড স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল কোর্স এবং যারা 11 এবং 12 ক্লাসে পড়েন, 11 and 12, প্রায় 16,46,000 ছাত্রছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১,৬৫০ কোটি টাকা খরচা করা হচ্ছে। এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই। এতদিন ক্লাস 12 উঠে পড়ুয়ারা পেতেন, এবারই প্রথম ক্লাস 11কেও আমরা এটা দিচ্ছি, কারণ 11 থেকে পেলে তাদের সুবিধে হয়, তারা অনলাইনে পড়াশোনা করার সুযোগ পান। এর আগেও আমরা 36 লক্ষর বেশি স্টুডেন্টকে এই বাবদ ৩,৬০০ কোটি টাকার বেশি দিয়েছি এবং সব মিলিয়ে এই প্রকল্পে ৫৩ লক্ষ পড়ুয়াকে ৫,৩০০ কোটি টাকার কাছাকাছি দেওয়া হলো। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি। যারা ট্যাব পাবেন তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু যদি কয়েকজন এখানে আসেন, আমি সিম্বলিক তাদের হাতে ওই চেকের এটা টাকা চলে গেছে অলরেডি, সিম্বলিক। এসো, তোমরা এসো, চলে এসো, সবাই এসো। প্রথমে চেতলা গার্লসের প্রিয়া রায়, শ্রেয়সী জানা। প্রিয়া রায়, শ্রেয়সী জানা। প্রিয়া রায়, শ্রেয়সী জানা, চেতলা গার্লসের। প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা, চেতলা গার্লস। শ্রেয়সী জানা আসুন। শ্রেয়সী জানা। এরপর তীর্থপতি ইনস্টিটিউশনে পল্লব বণিক এবং স্বর্ণজিৎ ঘোষ। চেতলা গার্লসের আবার